নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের শান্তিনিকেতনে দ্বিতীয় দিন। আগের দিনটা আমরা খুবই আনন্দের সঙ্গে কাটিয়েছি, আর এখন আমাদের যাবার সময়ও চলে এসেছে। আর কিছুক্ষণই মাত্র আমরা একসঙ্গে থাকব, তারপর যে যার মতো বাড়ি। ব্যাগ গুছিয়ে আমরা হোটেল ছেড়ে দিয়েছি, তারপর টোটোতেও উঠে পড়েছি। কিন্তু বাড়ি যাবার আগে কিছু কিছু জায়গা ঘোরা এখনও বাকি আছে। এটা রাজবাড়ি ঘুরতে এসেছি। প্রথমে যখন আমরা এখানে আসি, আমরা ভাবলাম রাজবাড়িতে কি সত্যিই কেউ থাকে? এইভাবে সাজানো আছে, এটা কি সবসময় সাজানো থাকে? সবাই দেখতে আসে বলে হয়তো সাজানো আছে, কিন্তু ভিতরে গিয়ে জানতে পারলাম এটা বিয়েবাড়ির জন্য ভাড়া নিয়েছে। তাই সামনে থেকে ঘুরে চলে এলাম। ভালো করে ঘুরে দেখার মতো সুযোগ সেদিনকে ছিল না। এই মন্দিরটা নাকি শান্তিনিকেতনে কেদারনাথ মন্দির বলে। টোটো কাকু আমাদেরকে বললেন শান্তিনিকেতনের কেদারনাথ মন্দির ঘুরে আসুন। আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তাই ভিতরে আমি যাইনি। এই ভিডিওটা পল্লবীদি আমাকে করে এনে দিয়েছে। ভিডিওটা পাওয়ার পর আমার মনে হচ্ছিল গিয়ে হয়তো দেখে এলেই ভালো হতো, কিন্তু শারীরিক অবস্থা আমার একটু খারাপ ছিল, তাই যেতে পারিনি। এই মন্দিরটা সত্যিই খুব সুন্দর ছিল। আমি না গিয়ে সবার জন্য টোটোতেই অপেক্ষা করছিলাম, কখন তাদের দেখা শেষ হবে, তারপর ফিরে আসবে। তারপর আমাদের আরও একটা জায়গাতে যাবার কথা আছে। এখান থেকে আমরা যাব কঙ্কালীতলায়। দুপুরের খাওয়া দাওয়াটা আমরা সেখানেই করব। এটা যাবার সময় রাস্তায় চারিদিকের প্রকৃতিটা এতটাই সুন্দর ছিল যে ক্যামেরাবন্দি না করে পারলাম না। দুই দিক দিগন্ত বিস্তৃত মাঠ, উপরে নীল আকাশ, মাঝে মাঝে রয়েছে মেঘ, আর নিচে দিয়ে রাস্তা। গরমটা একটু বেশিই ছিল, কিন্তু চারিদিকের প্রকৃতি দেখে আর চারিদিকের এই গাছপালা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। এখন আমরা কঙ্কালীতলাতে চলেও এসেছি, আর পুজোর ডালা কিনে এবার যাচ্ছি পুজো দিতে। সীমাদির এখানে আত্মীয়র বাড়ি আছে। সকালে সীমাদি এখানে এসেছিল, পুজোও দিয়ে গেছে, আর তার সাথে আমাদের সকলের কুপনটাও কেটে নিয়েছে। এখানে আসার পর আমি একটা জিনিস দেখে খুব অবাক হলাম। আমরা খুব কম সময়ের জন্যই এখানে ছিলাম, কিন্তু এইটুকু সময়েতেও কত বিয়ে দেখলাম। আমি কোনোদিন একসাথে এত বিয়ে দেখিনি। এখানে যাদের বিয়ে হচ্ছে তাদের দুজনের বয়সই খুব অল্প। বিয়েবাড়ি দেখতে দেখতে আমাদের পুজো দেওয়াও প্রায় শেষ হয়ে গিয়েছে। সোমা দিয়ে স্নেহা দিয়ে এসেছে এখানে এবার ধূপ জ্বালাতে। এরপর আমরা যাব দুপুরের ভোগ খেতে। তার আগে এখানে যেসব দোকানগুলো বসেছে আমরা সেখানটা একটু ঘুরে দেখছিলাম। টুকটাক কেনাকাটিও করেছি আমরা। এবার চলে এসেছি খেতে। প্রথমেই আমাদেরকে পোলাও দিয়েছিল, তারপর আমাদের ভাত, ডাল, তরকারি ছিল। এখানে মাছেরও ব্যবস্থা আছে, যে যেরকম টিকিট কাটবে সেরকম। ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ সময় কাটানোর জন্য চলে এসেছি সোনাঝুরির হাটে, আর সেখানে প্রচণ্ড বৃষ্টি হয়। আমাদের ট্রেন বিকালে প্রায় 6টার আশেপাশে ছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা কোথায় সময় কাটাবো সেটার জন্য আমরা সোনাঝুরি হাটে গিয়েছিলাম। ওখানে কেনাকাটিও করেছি কিছু। ওখানে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় আর এদিকে ট্রেনের টাইম হয়ে যাওয়ায় আমরা স্টেশন চলে আসি, কিন্তু প্রায় অর্ধেকটা ভিজে গিয়েছিলাম। আমরা ট্রেনে উঠে পড়েছি, আর কয়েকটা ঘন্টা, তারপর যে যার মতো বাড়ি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সোমাদি বলল, দেখ কত সুন্দর লাগছে বাইরেটা। আর ট্রেনে উঠে আমাদের কিছু টিফিনও হয়। ট্রেনে উঠে বাকি রাস্তাটা আমরা গল্প করতে করতে আসি, আর তার সাথে গান তো চলছিল। আপনারা ট্রেনের বাকি আওয়াজগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমাদের ট্রেন শেওড়াফুলি চলে এসেছে, আমরা নেমে পড়েছি। এবার যে যার মতো বাড়ি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।